গুড মর্নিং ফ্রেন্ডস। আর অনেকদিন পর আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর শীতকাল তো পড়েই গেল, তো ওই শীতকালে একটা ব্লগ, একটা স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। শীতকাল মানে তো ফুলকপি, বাঁধাকপি, মানে সবজির কোনো অভাব নেই। তো চলো কী রান্না আজকে শেয়ার করবো সেটা একটু তোমাদেরকে দেখাই। আর আমি অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম, বাজার থেকে সেই ব্লগটা করছি। আজকে সানডে, তো অতিরিক্ত ভিড় বাজারে। তো চলো দেখাই কি রান্না করা যাবে। রান্নাঘরে তো চলে এসেছি, আর তোমাদেরকে শেয়ার করি কি রান্না করব। হ্যাঁ চলো দেখা যাক। শীতকাল মানে ফুলকপি, আর এখানে আছে ফুলকপি আর আলু। আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই ফুলকপি আলুর সাথে যাচ্ছে হচ্ছে ট্যাংরা মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসেছি। তো ওই ট্যাংরা মাছটা দিয়ে ফুলকপি দিয়ে করব। আর এখানে আছে কাতলা মাছ, এটাকে আমি দই কাতলা বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে ফুলকপি আর ট্যাংরা মাছটা কি করে রান্না করবো, দেওয়া যাক। এখানে আমি কড়াইতে তেলটা গরম করে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছ। তো এটাকে আমি এখন ভাজতে দেবো। ফাইনালি সবার ফার্স্টে আমি দই কাতলার জন্য কাতলা মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল না, হালকা করে জাস্ট ভেজে নেবো। আমি রেসিপিটা আগে একবার করেছি, আর দেখাবো না। তো চলো, অ্যাজ ইউজুয়াল দেখেছো আমি কিরকম রান্না করি। তো দই কাতলা ব্লগটা আমি আজকে দেখাবো না, মানে রান্নাটা। তো আমি দেখাবো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে কীভাবে রান্না করছি, অ্যাকচুয়ালি আমি কীভাবে রান্না করি, আমার স্টাইল। আর হ্যাঁ, দই কাতলার কিছু রেসিপি আমি করে রেখেছি, সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। ভেজে নিয়েছি। আর এখানে আছে চালমগজ, যেটা থাকে অ্যাজ ইউজুয়াল, চালমগজ, কাজু, তারপর হচ্ছে পোস্ত। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে আদা রসুন, আর এখানে আছে টক দই, আর এই টমেটো। তো আমি এখানে টমেটোটা কেটে রেখেছি ট্যাংরা মাছে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর জিরার বাটা। আর এখানে ফুলকপি আলুটাকে ভেজে নিচ্ছি। আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভেজে নিলাম। এইবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ট্যাংরা মাছ ভাজার সময় অবশ্যই তেলের মধ্যে একটু লবণ ফেলে দিতে হবে, না হলে ট্যাংরা মাছগুলো খুব সুন্দরভাবে ফাটে একদম। তো এখানে মাছ তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেবো ফোড়ন হচ্ছে জিরা। আর জিরা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে আদা, জিরা, কাঁচা লঙ্কা, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এবার এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ পরিমাণ মতন অবশ্যই। দেওয়ার পর এটাকে বেশ ভালো করে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। তো কষাতে থাকি। তো এটাকে তেল ছাড়া অবধি আমাকে রান্নাটা করতে হবে। তো তেল ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম আমাদের ফুলকপি আর আলুগুলোকে। এগুলো দিয়ে এবার ভালো করে ভাজবো। আর যেহেতু মানে এগুলো দিয়ে কিছু ভালো করে মাখিয়ে নেবো। তারপর দিয়ে দিলাম আমাদের গরম জল। তো যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সেটাই করলাম। তো তারপর হচ্ছে ঝোলটা যেই ফুটে গেছে দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো। তো মাছগুলো দিয়ে নামিয়ে নেবো, তারপর করবো দই কাতলা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এবার দই কাতলা করার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলা। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে চালমগজের যে পেস্টটা আছে সেই পেস্টটা, প্লাস টক দই, সব একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে। বেশ করে কষাতে হবে, যত কষাবো তত টেস্ট হবে। আর এর মধ্যে চিনি লবণ তো অবশ্যই পরিমাণ মতন দিতেই হবে, হলুদটা দেওয়াই যাবে না। তো ঝোলটা মোটামুটি ফুটে উঠলে, আর দিকে ট্যাংরা মাছ হয়ে গেছে আর ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে কাতলা মাছগুলো। তো কাতলা মাছ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে মাছটাকে নামিয়ে নেবো। তো রেডি আমার দই কাতলা প্লাস ট্যাংরা। শেয়ার করলাম আমি মানে শীতকালে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে কিভাবে রান্না করতে হয়। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট বাটনটা প্রেস করে ইউটিউবে আর ফেসবুকে ফলোটা অবশ্যই করে দিও। আমি অনেকদিন পর ভিডিওটা আজকে দিলাম, আজকে সানডে স্পেশাল ভিডিও। তো অ্যাকচুয়ালি রান্নাবান্নাগুলো একটু স্পেশাল, সানডে বলে কথা না। তো যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দিও। আর থ্যাংক ইউ, টাটা। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। এখনকার পর্যন্ত টাটা। আর রান্না তো আমার হয়েই গেছে, এগুলোকে নামিয়ে নিলে আমার রান্নাটা দেন খাওয়া দাওয়া করবো। চল টাটা।